সৃষ্টির সেরা জীব মানুষ। স্রষ্টার তৈরি সেরা জীব হিসেবে মানুষ পেয়েছে অপরিসীম জ্ঞান আর ক্ষমতা, কিন্তু এই শ্রেষ্ঠত্বই কখনো কখনো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীর বুকে যত বিপর্যয়, যত হানাহানি, তার প্রায় সবকিছুর মূলে রয়েছে মানুষেরই অপরিণামদর্শী কর্মকাণ্ড। নিজেদের স্বার্থ আর ক্ষমতার লোভে মানুষ নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রকৃতিতে, আর জন্ম দিয়েছে সংঘাতের। প্রকৃতিতে মানুষের অন্যায় হস্তক্ষেপ এবং লাগামহীন ধ্বংসযজ্ঞ যেমন একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছে, তেমনি নৈতিক অবক্ষয় ও অনৈতিক কার্যকলাপ সমাজের সুন্দর পরিবেশকে করছে কলুষিত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রকৃতির এক নির্মম সত্য হলো, মানুষের ভালো কাজের সুফল যেমন তারা ভোগ করে, ঠিক তেমনি মন্দ কাজের ফলও ভোগ করে। ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় কিংবা বৈশ্বিক ক্ষেত্রেও এটিই সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সব বিপর্যয়ের জন্য মানুষের কৃতকর্মকেই দায়ী করেছেন, সেটা হোক জাগতিক অন্যায় অনাচার কিংবা গুনাহ পাপাচার। কিন্তু আল্লাহ মানুষকে সবসময় পাকড়াও করেন না, তাকে শোধরানোর জন্য সুযোগ দেন। তবে তারা যখন সীমা লঙ্ঘন করে তখনই তিনি পাকড়াও করেন। কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কর্মফল, আমি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে থাকি। যখন পাপের বোঝায় পৃথিবী ভারাক্রান্ত হয়, তখনই প্রকৃতিও তার ভারসাম্য হারায়। সম্প্রতি সময়ে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি আর পরিবেশের অবক্ষয় দেখে অনেকের মনেই এই কথা ঘুরপাক খায়। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, একের পর এক প্রাকৃতিক বিপর্যয় যেন জানান দিচ্ছে মানুষ তার সীমা লঙ্ঘন করছে। নির্বিচারে গাছ কাটা, নদী দূষণ, বায়ু দূষণ আর অনিয়ন্ত্রিত ভোগবাদ কি তবে প্রকৃতির এই রুদ্র রূপের কারণ? মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট বড় যত দুর্ভোগ বা হয়রানি যা বান্দার ওপর আপতিত হয়, সবই তার নিজ কর্মদোষে। পূর্ববর্তী অনেক জাতি ও জনপদ ধ্বংস হয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে। সূরা আনআমে ভূমিকম্প সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। বিভিন্ন নবী রাসূলগণের সময়ও যেই সব জাতি উশৃঙ্খলতার চরমে গিয়েছে, স্বয়ং আল্লাহ তাআলা তাদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন। হাদিস শরীফে আছে, পিতামাতা সন্তানকে যত ভালোবাসেন, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়েও বেশি ভালোবাসেন। তাই কখনো কখনো মানুষের কর্মদোষে বিপদ আপদ সংঘটিত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন এবং বিপদ আপদ সংঘটিত করেন না। তবে ক্ষমার অযোগ্য হলে বিপদ সংঘটিত করেন। এটি সার্বভৌম ক্ষমতাধর আল্লাহ তাআলার ইচ্ছাধীন। তাই মানবজাতির উচিত অতীতের কৃতকর্মের জন্য তওবা করে সংশোধন করা, ভবিষ্যতে যেন মানুষের এমন কোনো পাপাচার না হয় যার জন্য আল্লাহ তাআলার ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হয়। কারণ সীমা লঙ্ঘিত হলে যে কোনো সময় মানবজাতির ওপর আল্লাহ তাআলার কঠিন আযাব আসতে পারে। সুমনা মুস্তাফা, কালবেলা।